আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আই এম রিয়েলি সরি যদি আমার ভয়েসটা খুব বেশি বাজে শোনা যায় কিংবা আমার কথা বোঝা না যায়, তাহলে আজকে খুবই হেলদি একটা ডায়েট রেসিপি শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা খুবই ইজি টু মেক। আমি একটা চিকেন ভেজিটেবল রেসিপি দেখাচ্ছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকল ইনগ্রিডিয়েন্টস দরকার, যেমন লেবু, টমেটো, আদা, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সাথে একটু পরিমাণে শাক। এখানে আপনারা যে কোনো ধরনের শাক ইউজ করতে পারেন। এগুলো সবগুলো একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতন পিঙ্ক সল্ট, কালো গোলমরিচের গুঁড়া এবং হালকা একটু মশলা ইউজ করছি। এটা টুকিটাকি মশলা, এখানে সব ধরনের মশলা মিক্স করা আছে আর কি। এরপর যে কোনো প্রকারের শাক ইউজ করতে পারেন। আমি এখানে একটা শাক ইউজ করছি, আসলে নিজেও আমি প্রপারভাবে শাকটার নাম জানি না। তো যে কোনো ধরনের শাক আপনারা গ্রিন যে কোনো একটা শাক ইউজ করতে পারেন, চাইলে পুদিনা পাতাটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। সবগুলো জিনিস আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, একটা ভালো টেক্সচার মেক করব। এবং এখানে আমি 1 পিস ব্রেস্ট সাইজের চিকেন এবং কিছু লিভার নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে মূলত আমি রেসিপিটা করব। আমি আসলে ঠাস করে সবগুলো মশলা ঢেলে দিয়েছিলাম, এতগুলো মশলা একসাথে দেওয়ার দরকার নেই। আমি বেশ পরিমাণ মশলা রেখে দিয়েছি ফ্রিজে, আপনারা চাইলে নেক্সট টাইম যখন এই রেসিপিটা মেক করবেন তখন ইউজ করতে পারেন। এখানে আমি কিছু ব্রোকলি এবং কিছু কলিফ্লাওয়ার নিয়ে নিয়েছি ফর বয়েলিং, সাথে 2টো মিষ্টি আলু অ্যাড করেছি। এই মিষ্টি আলুটা আমি বিকেলে স্ন্যাক্স হিসেবে নিব। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এবং এটা খুব ভালো অ্যামাউন্ট একটা রাফেজের। এটা আপনার শরীরের ওয়েট লুজ করতে খুব হেল্প করবে, পাশাপাশি আপনার পেট ভরা রাখতে বা সুইটের যে ক্রেভিংটা সেটাও ব্যালেন্স রাখবে। এবার চলে যাচ্ছি মেন প্রসেসে। আমি একটা কড়াই গরম করে নিচ্ছি, সেখানে হালকা পরিমাণের তেল ইউজ করছি, সরিষার তেল। খুব বেশি তেল ইউজ করা যাবে না, আসলে একদম অল্প পরিমাণ তেল ইউজ করবেন। এরপরে আমি চিকেনটাকে এখানে ভালো মতন ফ্রাই করে নিব। এভাবে হালকা একটু তেলে যদি আপনি একটু সময় নিয়ে চিকেনটাকে হালকা ফ্রাই করেন, তাহলে একটা সুন্দর স্মেল আসবে, পাশাপাশি চিকেনটা খেতেও মজা লাগবে। এখানে চিকেনের লিভারটা আমার খুবই মজা লাগে অ্যাজ ইউজুয়াল, যার জন্য আমি সেটাও এখানে একসাথে হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে লিভার স্কিপ করতে পারেন। চিকেনটা থেকে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট অফ প্রোটিন পাবেন, যেটা আপনাকে সারা দিন প্রচুর পরিমাণ এনার্জি দিবে। খুব ইজিলি কম সময়ের মধ্যে আপনি এই রেসিপিটা বাসায় যে কোনো টাইমে করতে পারেন, বিশেষ করে লাঞ্চ টাইমে এই রেসিপিটা আই হোপ আপনাদের অনেক হেল্প হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে পানি বেরিয়ে গিয়েছে। এবার আমি মশলা মাখানো পানি ভালো করে দিয়ে দিব। আমার চিকেনটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটার মধ্যে যে পানি দিয়েছি, এই পানিটার দ্বারা চিকেনটা খুব ভালো মতন বয়েলড হবে। একটু সময় নিয়ে আপনারা বয়েল করবেন, ম্যান্ডেটরিয়াসলি এই জিনিসটা খেয়াল রাখতে হবে, না হলে চিকেন ভিতরে কাঁচা থেকে যাবে। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বয়েল করার পরে চিকেনের কালারটা একদম গ্রিনিশ একটা কালার হয়ে যাবে এবং আপনারা দেখে বুঝতে পারতেছেন যে চিকেনটা অলরেডি প্রপারলি কুকড হয়ে গেছে ভেতর থেকে। এখন আমি ওই সিদ্ধ করে রাখা যে ভেজিটেবলগুলো ছিল, অর্থাৎ ব্রোকলি আর কলিফ্লাওয়ার, এগুলো আমি অ্যাড করে দিব। আচ্ছা, আরেকটা কথা, এখানে ভুলে একটা শিম পড়ে গেছে, এটা আমি খেয়ে ফেলেছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন, ব্রোকলি আর কলিফ্লাওয়ার ইউজ করতে হবে যে এমন কোনো কথা নেই। এরপরে সবগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এবং এটা ছিল আমার দুপুরের লাঞ্চ। আইএফ ডায়েটের 16 ঘন্টা ফাস্টিংয়ের পরে এটাই আমার ফার্স্ট মিল ছিল। আশা করছি এই ধরনের ডায়েট রেসিপিগুলো আপনাদের ডায়েট জার্নিটাকে খুব স্মুথ করবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।